আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টিআরএসটি নেটওয়ার্কের পক্ষ থেকে আমি তানভীর আহমেদ। মাইক্রোটিকের নতুন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা মাইক্রোটিকের ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব। এটা আমাদের পার্ট 7। এর আগে আমরা ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট নিয়ে 6টি টপিক নিয়ে কথা বলছি। 6টি টপিক্সের উপরে কথা বলছি ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট নিয়ে। তো আজকে আমাদের 7 নাম্বার টপিক্স, এবং এই টপিক্সে আমরা আলোচনা করব কিভাবে কিউ টাইপস করতে হয় এবং কিউ টাইপসের মাধ্যমে কিভাবে আমরা ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট করতে পারবো। তো বর্তমানে যে বিষয়টা চলতেছে সেটা হলো আমরা কিউ টাইপসের যেটা কনফিগার করি সেখানে পিসি কিউটা কনফিগারেশন করি। পিসি কিউটা আসলে কি? পিসি কিউটা হচ্ছে পার কানেকশন কিউ। আপনারা যদি আরো বিস্তারিত বা ডিটেলস এই ব্যাপারগুলো তো জানতে চান, তাহলে মাইক্রোটিকের একটা ওয়েবসাইট আছে, এখান থেকে আপনারা ডিটেলসটা, এই লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ভিডিওর। এখান থেকে আপনারা এই ব্যাপারগুলো আরও ক্লিয়ারলি জানতে পারবেন যে কিউ টাইপসের কোন কাইন্ডটা কি, আসলে কিভাবে সেটা কাজ করে। এখানে পুরো ডিসক্রিপশনটা একদম বিস্তারিতভাবে আলোচনা করা আছে। সবাইকে প্রেফার করব, যারা আমার ভিডিও টিউটোরিয়ালগুলি দেখছেন তারা অবশ্যই আমার রেফার করা যেসব সাইটগুলি আছে সেখান থেকে একটু স্টাডি করে নেবেন। সেক্ষেত্রে আপনাদের বিষয়গুলো বুঝতে আরও সুবিধা হবে। তো এখানে একদম ডিটেলস আমি এ পর্যন্ত ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট নিয়ে যত ধরনের আলোচনা করেছি সেই ব্যাপারগুলো তো আছেই, প্লাস আরও বিস্তারিত আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব কিউ টাইপস, সেই বিষয়টার উপরেও ডিটেলস বর্ণনা দেওয়া আছে। তো কিউ টাইপসের মধ্যে কিছু কাইন্ড থাকে, মানে কিছু সেকশন আছে, যেমন পিএফআই এফও, বিএফআই এফও, এস এফ কিউ, আর ইডি, পিসি কিউ, এইচটিবি, এগুলি সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া আছে। আরও নিচে যদি আপনারা দেখেন তাহলে সব ডিটেলসগুলি আপনারা এখানে পেয়ে যাবেন। তো আমরা আইএসপির ক্ষেত্রে যে কনফিগারেশনটা করি বা কিউ টাইপসে যে কনফিগারেশনটা বর্তমানে করে থাকি সেটা হলো পিসি কিউ, মানে পার কানেকশন কিউ। এইটা আমরা কনফিগারেশন করে থাকি। এই কানেকশনটা কনফিগার করলে সুবিধা কি? সুবিধাটা কি এটা আমি একটু আপনাদের একটা চার্ট করে বুঝাই। চলে যাই। তো মনে করেন যে আপনার এটা হলো আপনার ব্যান্ডউইথ ক্যাপাসিটি। এখানে আপনার ব্যান্ডউইথ আছে হলো গিয়া টোটাল 100 এমবিপিএস, 100 এমবিপিএস ব্যান্ডউইথ আছে। আপনি এই 100 এমবিপিএস এর জন্য পিসি কিউ করলেন, আপনি একটা পিসি কিউ তৈরি করলেন। পিসি কিউ তৈরি করলেন, এখানে পিসি কিউ পিসি কিউ তৈরি করলেন যেটা আপলোড এবং ডাউনলোড স্পিড 5 এমবি, সরি, আপলোড এবং ডাউনলোড স্পিড 5 এমবিপিএস করে। তো এই 100 এমবিপিএস থেকে আপনার যতগুলি ক্লায়েন্ট আসবে, মনে করেন যে আপনার একটা, দুইটা, তিনটা, এরকম আরও ক্লায়েন্ট আপনার অ্যাড হতে থাকলো। তো প্রত্যেকেই 5 এমবিপিএস করে আপলোড ডাউনলোড স্পিড পেয়ে যাবে অটোমেটিকলি। প্রত্যেকেই আপনার 5 এমবিপিএস করে এই পিসিকিউর মাধ্যমে 100 এমবিপিএস থেকে যতগুলি ক্লায়েন্ট অ্যাড হবে প্রত্যেকেই 5 এমবিপিএস করে ব্যান্ডউইথ পেতে থাকবে। তো এই পিসি কিউ বা পার কানেকশন কিউ আমরা কিভাবে কনফিগার করতে পারি, বা কিউ টাইপসের মধ্যে আরও যেসব কিউ টাইপসগুলি আছে সেগুলি নিয়ে একটু বেসিক আলোচনা, এবং পিসি কিউটা কীভাবে কনফিগারেশন করতে পারি সেই ব্যাপারটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো শুরুতেই আমি কিউতে চলে যাচ্ছি। যেহেতু আমি আমার পিসিতে একটা আইপি অ্যাসাইন করে রেখেছি, এখানে দেখেন
ডিটেলসে যদি যাই 172.168.0.2 এটা আমার পিসিতে আইপি অ্যাসাইন করা আছে, মানে আমি এই একটা নেটওয়ার্কে অ্যাসাইন আছি 172.16.0.0/24। এই নেটওয়ার্কের আন্ডারে আমি এখনো আছি। তো আমি এই নেটওয়ার্কের আন্ডারে যতগুলো আইপি আছে সব আইপিকে আমি 5 Mbps করে দিব, বা আমি একটা একটা আইপি করে চাইলেও দিতে পারি, প্রত্যেককে 5 Mbps করে দিব। তো পিসিকিউ সাধারণত নেটওয়ার্কের মধ্যেই অ্যাপ্লাই করে সবাই, আপনি আইপি ধরে ধরে অ্যাসাইন করতে পারেন। যেমন আমি যদি এখানে বলি আইপি 172.160.2, এটা হলো আমার আইপি। এখানে আমি ম্যাক্স লিমিট রেখে দিলাম আনলিমিটেড, এবং আমার কিউ টাইপসে গিয়ে আমি একটা পিসি কিউ তৈরি করে, যেখানে আমি আপলোড ডাউনলোড ব্যান্ডউইথ উল্লেখ করে রেখেছি, সেই পিসি কিউগুলি আমি এখানে অ্যাসাইন করে দিব। তো আমি এই পিসি কিউটা আগে তৈরি করি, মানে কিউ টাইপসটা আগে তৈরি করি। তার আগে আমরা একটু ডিফল্ট স্মল, আমরা যদি কোনো নতুন কিউ তৈরি করি, যেমন সিম্পল কিউতে যদি আমরা প্লাস ক্লিক করি, তাহলে এখানে কিউ টাইপসের মধ্যে দেখেন যে ডিফল্ট স্মল উল্লেখ করা আছে। তো এই ডিফল্ট স্মলের ভিতরে কি আছে, ডিফল্টের মধ্যে কি আছে, এই ব্যাপারটা আমরা একটু জানি। তো দুইটাই পিএফআইএফও কাইন্ডেই আছে। তো পিএফআইএফও এটার ফুল মিনিংটা কি, প্যাকেট ফার্স্ট ইন ফার্স্ট আউট, মানে একটা প্যাকেট ফার্স্ট ইন হবে ফার্স্ট আউট হবে। তো এখানে ডিফল্ট স্মল পিএফআইএফওতে আছে। তো ডিফল্ট স্মল কেন দেওয়া আছে, কারণ এখানে কিউ এর যে প্যাকেট সাইজ আছে সেটা 10টা প্যাকেট উল্লেখ করা আছে, এবং ডিফল্টের মধ্যে যেটা উল্লেখ করা আছে সেটা 50 প্যাকেটস উল্লেখ করা আছে। মানে এখানে প্যাকেট সাইজগুলি লার্জ এবং এখানে প্যাকেট সাইজগুলো স্মল, যার কারণে এখানে 10টা প্যাকেটস উল্লেখ করা আছে। তো বেসিক্যালি নর্মালি কেউ যদি কিউ টাইপসের মধ্যে ডিফল্ট স্মল রাখে, বা নর্মালি আমরা যারা কনফিগার করি ডিফল্ট স্মল যদি রাখে, কোনো কর্পোরেট সেক্টরে যদি আমরা কনফিগার করে থাকি, তো ডিফল্ট স্মলেই রাখি, তেমন একটা বেশি কর্পোরেট সেক্টরে ইফেক্ট করে না, কারণ তারা তো বিজনেস করতেছে না, অফিসিয়ালি তারা ইউজ করতেছে। বাট কারো যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে অনেকে আমরা যেটা করি ডিফল্ট সেট করি, বাট বারবার তো আমাদের ডিফল্ট সেট করা সম্ভব না, বা তাদেরকে এই ব্যাপারগুলো বোঝালে অনেক সময় তারা বুঝতে পারে না বা মনে রাখতে পারে না। তো সেই ক্ষেত্রে আমরা কি করি, ডিফল্ট স্মলের মধ্যেই প্যাকেট সাইজ 50 করে দিই, তাতে করে সে নতুন যতগুলি কিউ অ্যাড করুক না কেন, ডিফল্ট তার প্যাকেট সাইজ ডিফল্ট স্মল যদি থাকে প্যাকেট সাইজ 50 থাকতেছে। তো এটা তো আমাদের বেসিক্যালি নিয়ম। আমরা এ পর্যন্ত যতগুলি টিউটোরিয়াল দেখেছি মাইক্রোটিকের, যে সিম্পল কিউ এর মাধ্যমে আমরা কীভাবে ব্যান্ডউইথ অ্যাসাইন করতে পারি, মানে ম্যাক্স লিমিট, তারপরে আপনার বার্স্ট লিমিট, তারপরে আপনার ডে নাইট টাইমিং করে, এরপরে প্যাকেট মার্ক করে ব্যান্ডউইথ অ্যাসাইন করা, বা গ্রান্টেড ব্যান্ডউইথের পরে আমরা প্রায়োরিটি, এই সব বিষয়গুলো তো আমরা নর্মালি এখানে দেখেই ফেলছি। তো কিউ টাইপসের মাধ্যমেও আমরা কিভাবে একটা ইউজারকে ব্যান্ডউইথ দিতে পারি, একটা নির্দিষ্ট লিমিটেশনে ব্যান্ডউইথ দিতে পারি, সেই ব্যাপারটাই আজকে আমরা শিখব। তো চলুন আমরা কিউ টাইপসের মধ্যে কিভাবে ব্যান্ডউইথ অ্যাসাইন করতে পারি সেটা আমরা একটু শিখি। তো কিউ টাইপসের মধ্যে আমরা যদি ব্যান্ডউইথ অ্যাসাইন করতে চাই, সেক্ষেত্রে আমাদের পিসি কিউ তৈরি করতে হবে, মানে পার কানেকশন কিউ তৈরি করতে হবে। তো অলরেডি আমাদের এখানে বাই ডিফল্ট দুইটা পিসি কিউ তৈরি করা আছে, একটা ডাউনলোড, একটা হলো আপলোডের জন্য। তো আপনি চাইলে এগুলি কপিও করতে পারেন, অথবা আপনি এখানে প্লাস ক্লিক করে তৈরিও করতে পারেন আপনার ইচ্ছা মতো, দুইটাতেই সেম, কোনো ডিফারেন্ট কোনো এখানে কিছু নাই, একই কাজ করবে। তো এখান থেকে আমি প্লাসে ক্লিক করলাম, প্লাসে ক্লিক করে এখানে আমি নাম দিচ্ছি পিসি কিউ ডাউনলোড, এখানে কারেন্ট সিলেক্ট করতেছি পিসি কিউ। তো আমি এখানে একটা লিমিট দিব ইউজারকে, লিমিট দেওয়ার জন্য এই রেটের মধ্যে আমাকে 5 MB লিমিট অ্যাসাইন করতে হবে। কিউ সাইজ 50 থাকবে এবং টোটাল কিউ সাইজ 2000 এটাই থাকবে। তো আমি যদি ডাউনলোডের জন্য একটা পিসি কিউ তৈরি করতে চাই, তাহলে অবশ্যই ডেস্টিনেশন অ্যাড্রেসে আমার চেকমার্ক থাকতে হবে।
কারণ আমার লোকাল ইউজারগুলি ডেস্টিনেশনে যাচ্ছে, মানে কোনো জায়গা থেকে ডাউনলোড করবে। এই কারণে ডাউনলোডের ক্ষেত্রে আমার ডেস্টিনেশনটা চেকমার্ক করা থাকতে হবে। তো অ্যাপ্লাই, ওকে। এরপরে আরেকটা আমি কিউ তৈরি করি, পিসি কিউ আপলোডের জন্য পিসি কিউ এখানে আমি দিয়ে দিলাম 5 MB। আপনারা আরও বাড়িয়ে দিতে পারেন, সেই ব্যাপারগুলো আমরা পরে দেখব। তো এইখানে আমাদের অ্যাড করতে হবে হলো সোর্স অ্যাড্রেস এবং ডেস্টিনেশন অ্যাড্রেস আমরা তুলে দিব। 5 MB দেওয়া, বাকি সব কিছু সেম, অ্যাপ্লাই, ওকে। তো আমার 5 Mbps এর দুইটা পিসি কিউ তৈরি করা হয়ে গেল। এখন আমি যদি আমার কোনো আইপিতে আমি এই ব্যান্ডউইথটা অ্যাসাইন করতে চাই, কিউ টাইপসের মাধ্যমে কোনো ব্যান্ডউইথ দিতে চাই, তাহলে কিভাবে দিব? এখানে আমি আমার নাম দিয়ে আমার পিসিতে আইপি বসানো আছে অলরেডি 172.168.0.2। এটা আমার আইপি। ম্যাক্স লিমিট, টার্গেট ডাউনলোড, এখানে আমার ম্যাক্স লিমিটের মধ্যে কোনো কিছু অ্যাসাইন করার কোনো প্রয়োজন নেই। ব্রাস্ক লিমিট আপনারা চাইলে অ্যাসাইন করতে পারেন, বাট কোনো প্রয়োজন নাই। কিউ টাইপসের মধ্যে আমি অ্যাসাইন করে দিলাম যে এখানে আপলোড, আর টার্গেট ডাউনলোডের এখানে আমি উল্লেখ করে দিলাম পিসি কিউ ডাউনলোড। তো আমার পিসিটা যখন এখন ইন্টারনেট ইউজ করবে যখন, তখন এখান থেকেই ব্যান্ডউইথটা সে 5 Mbps করেই ব্যান্ডউইথ পাবে। আমরা যদি একটু স্পিড টেস্ট করতে চাই, স্পিড টেস্ট করে দেখি যদিও, ওকে আমি এখানে স্পিড টেস্ট দেই। লোডিং হতে টাইম নিচ্ছে। তো এখানে আমার স্পিড টেস্ট চলতেছে এবং দেখি আমার কি অবস্থা। তো আমার 5 Mbps করে এই ব্যান্ডউইথ নিচ্ছে। এখানেও দেখেন 5 Mbps করে উঠতেছে। এবং আপলোডের ক্ষেত্রেও 5 Mbps করে নিচ্ছে। এভারেজে প্রায় 5 Mbps এর কাছাকাছি সে আপলোড ডাউনলোড স্পিডটা নিচ্ছে। তো পিসি কিউর মাধ্যমে আমরা এইভাবে আপনাদের লিমিটেশনগুলি সেট করতে পারি। অথবা আমি চাইলে আমার যদি পুরো নেটওয়ার্কটা অ্যাড করে দিই, যেমন এখানে আমার 5 Mbps এর ক্লায়েন্ট সব থাকবে, তাহলে 0/24 আমি অ্যাসাইন করে দিলাম। এখনও যদি আমি স্পিড টেস্ট করি, তাহলেও আমার 5 Mbps এরকম কাছাকাছি দেখাবে। 2.7 Mbps দেখাচ্ছে, এরকম দেখাবে। এক একটা স্পিড লিমিটেশন এক এক ধরনের দেখাবে। যেহেতু আমি একটা লোকাল আইএসপির সাথে কানেক্টেড, তো লোকাল আইএসপি থেকে কানেকশন নিয়ে আমি এখানে ইউজ করতেছি। তো তাদের ওখানে যদি কোনো কনফিগারেশন করা থাকে, তো সেই হিসেবে আর কি এইভাবে দেখাবে। তো পুরো নেটওয়ার্কের থেকে আমি যখন নেটওয়ার্কটা অ্যাসাইন করে রেখেছি, তো আমি যেহেতু এই নেটওয়ার্কের একটা আইপি ইউজ করতেছি, তো সেক্ষেত্রে সেই জন্য আমি 5 Mbps করেই পাচ্ছি। তো এইভাবে আপনারা পিসি কিউগুলি তৈরি করতে পারেন। বা পিসি কিউ, এখানে তো আমি আপলোড ডাউনলোডের জন্য আলাদা আলাদা পিসি কিউ তৈরি করলাম। আপনারা চাইলে সিঙ্গেল একটা পিসি কিউও তৈরি করতে পারেন। তো সেটা কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা একটু দেখি। তার আগে আমরা এখানে ডিফল্ট স্মোক করে দিই, আমাদের সরি ডিফল্ট স্মল। ওকে, আমরা পিসি কিউ দুটা রিমুভ করে দিলাম। আমরা সিঙ্গেল একটা পিসি কিউ তৈরি করব, যেটার মাধ্যমে আপলোড ডাউনলোড দুইটাই কাজ করবে। ওকে, তাহলে সেটা কিভাবে তৈরি করব? পিসি কিউ
আপলোড স্ল্যাশ ডাউনলোড, আপলোড ডাউনলোড। এখানে আমরা সিলেক্ট করব, সরি, পিসি কিউ, রেট আগের মতোই 5 MB করে দিলাম আমি। এখানে আপলোড ডাউনলোড, যেহেতু আমি আগেই বলছি ডেস্টিনেশন অ্যাড্রেসটা হচ্ছে আমাদের ডাউনলোড, আর সোর্স অ্যাড্রেসটা হচ্ছে আমাদের আপলোড। তো আমি যদি দুইটাতেই চেক মার্ক করে রাখি, তাহলে আমার আপলোড ডাউনলোডটা এই সেম পিসি কিউর মাধ্যমেই কাজ করবে। ওকে, আমি অ্যাপ্লাই ওকে করে দিলাম, আমার পিসি কিউ আপলোড ডাউনলোড তৈরি হয়ে গেল। এখন আমি আমার নেটওয়ার্কে কিউ টাইপসে এখানে সিলেক্ট করে দিচ্ছি আপলোড ডাউনলোড পিসি কিউ, আপলোড ডাউনলোড পিসি কিউ, অ্যাপ্লাই ওকে। বা আপনারা এখানে মনে রাখার জন্য তো উল্লেখ করে রাখতে পারেন, সরি, 5 MB, 5 MB, 5 MB পিসি কিউ এটা। আপনি যদি এখানে নাম চেঞ্জ করেন তাহলে এখানে অটোমেটিকই চেঞ্জ হয়ে যাবে, যেহেতু আপনি আগে কিউটা সিলেক্ট করে রাখছেন। তো আমরা এখন আবার স্পিড টেস্ট করি, দেখি কি রেজাল্ট আসে। এখনো আগের মতোই 5 MB-র কাছাকাছি সে আপলোড ডাউনলোড নেবে। যেহেতু আমার এখানে একটাই পিসি কানেক্টেড এবং এক্সট্রা কোনো ইউজার নাই, তো মাঝে মধ্যে এটা একটু বেশি কম বেশি কম এরকম দেখাবে। তো সেটা নিয়ে টেনশনের কিছু নাই, আপনাদের রেশিও অনুযায়ী আপনারা যখন সেট করবেন তখন অ্যাকুরেট ব্যান্ডউইথই তারা ইউজ করবে। ওকে, তো দেখেন এখানেও আমার 5 MB/ps ইউজ করতেছে। তো আপনারা এর সাথে আরও কি কি করতে পারেন, যেমন গ্র্যান্টেড ব্যান্ডউইথ যেটা আছে এটা অ্যাড করতে পারেন, আমি আগের টিউটোরিয়ালে দেখিয়েছি, এবং প্রায়োরিটি সেট করতে পারেন, এবং ব্রাস্ট লিমিটটা আপনারা উল্লেখ করতে পারেন। ম্যাক্স লিমিট এখানে আনলিমিটেড রাখবেন। যদি ম্যাক্স লিমিট আপনারা এখানে সেট করেন, যেমন অনেকেই এখানে কি করে যে আপনি 5 MB/ps এর জন্য পিসি কিউ তৈরি করছেন, ঠিকই আছে, 5 MB/ps করেই সে নিচ্ছে। আপনি আপনার নেটওয়ার্কে এখানেও কি করেন যে 5 MB/ps উল্লেখ করে রাখেন। তো এখানেও যখন আমি 5 MB/ps উল্লেখ করে রাখবো এবং আমার নেটওয়ার্কের প্রত্যেকেই 5 MB/ps করে আমি কিউ টাইপস করে রাখছি, পিসি কিউ করে রাখছি কিউ টাইপসে, মানে পার কানেকশন কিউ। তো আপনার এই 5 MB/ps এর থেকে তখন ভাগ হতে থাকবে। আপনি যদি পিসি কিউ তৈরি করে রাখেন তো 5 MB/ps এর থেকে ভাগ হয়ে থাকবে। কিন্তু আপনি তো এখানে ম্যাক্স লিমিটের মধ্যে উল্লেখ করে রাখছেন যে ম্যাক্সিমাম লিমিট যেটা আছে সেখানে উল্লেখ করে রাখছেন যে 5 MB/ps। তো 5 MB/ps এর একটা ম্যাক্সিমাম লিমিট থেকে আপনার বাদ বাকি ইউজার 5 MB/ps কিভাবে নিবে? তো এখনো যদি আমি ডাউনলোড দিই, যেহেতু আমার সিঙ্গেল একটা পিসি, তো এখানে তেমন একটা ইফেক্ট পড়বে না, তারপরেও কিছুটা আপনারা বুঝতে পারবেন। তো সেটাই আমরা একটু লক্ষ্য করি। তো তেমন একটা ইফেক্ট দেখেন এখনো আমাদের কিন্তু পড়ে নাই, বাট আপনাদের যখন একাধিক ইউজার থাকবে তখন আপনারা এই বিষয়গুলি নোটিস করতে পারবেন। তো আপনারা যখন 5 MB/ps এর কিউ উল্লেখ করে রাখবেন, যেমন এখানে দেখেন রেড হয়ে যাচ্ছে, সেটার জন্য আমাদের সিপিইউর উপরেও কিন্তু প্রেসার পড়ে, এখানে একদম রেড হয়ে যাচ্ছে 5 MB/ps উল্লেখ করে রাখার জন্য। তো এখানে এগুলি সবসময় আমরা আনলিমিটেড করে রাখবো, কারণ আমাদের যে ম্যাক্সিমাম ব্যান্ডউইথ ক্যাপাসিটিটা আছে সেখান থেকে যেন সে ব্যান্ডউইথটা নিয়ে থাকে। আমাদের এখানে অনেক সময় রেড হয়ে গেলে এখানে সিপিইউ অনেক বেড়ে যায়, দেখেন এখানে এখন 3% হয়ে গেছে। আমি যদি এখানে 5 MB করে দিই তাহলে আবার কিন্তু সিপিইউটা অনেক বেড়ে যাবে। আমি সিপিইউটা একটু আপনাদেরকে দেখাবো এবার, এবং এখানে অবস্থাটা দেখাবো। আবারও চেক করি, চেক করা শুরু করলেই এখানে কি অবস্থা দাঁড়ায় দেখেন। দেখেন এখানে আস্তে আস্তে রেড হয়ে গেছে এবং সিপিইউ কিন্তু অনেক বেড়ে গেছে আমার, প্রায় 15-17%। আবার যখন আপলোড করা শুরু করছে তখন আবারও বেড়ে যাচ্ছে, এবং কিউটা আমার রেড হয়ে যাচ্ছে। কিউ রেড হয়ে গেলেই আপনার সিপিইউ
বাড়তে থাকবে। তো আপনারা যখন পিসি কিউ সেট করবেন তখন ম্যাক্স লিমিট সেট করার আপনার কোনো প্রয়োজন নাই, কারণ পিসি কিউর মাধ্যমেই সে ব্যান্ডউইথটা পাচ্ছে। আবার আমি এখানে আপলোড ডাউনলোড আনলিমিটেড করে দিলাম এবং এবারের অবস্থাটা দেখাই আমি। তো এখন যদি দেখেন আমাদের এখানে কি অবস্থা দাঁড়ায় দেখি। তো তুলনামূলক এখন কিছুটাও কম আছে, যদিও আমার আবারও বেড়ে যাচ্ছে এবং কমতেছে, কারণ আমার মাইক্রোটিকটা ছোট, যার কারণে এই প্রবলেমগুলি হচ্ছে। কিন্তু এখানে আপনার ম্যাক্সিমাম টাইম আপনার ট্রাই করবেন যে কিউগুলি যখন রেড হয় তখন ম্যাক্সিমাম টাইমে এইসব সিপিইউ বেড়ে যাওয়ার প্রবলেমগুলি তৈরি হয়। তো আমাদের এখানে এই আনলিমিটেড অবস্থায় যদি থাকে তখনই পিসিকিউটা আসলে অ্যাকুরেটভাবে কাজ করতে পারবে। কারণ পিসিকিউর মধ্যে যে 5 Mbps আছে, আপনি যদি এখানে একটা লিমিটেশন করে দেন, হ্যাঁ আপনি এটা করতে পারেন যে আপনার 100 জন ইউজার আছে, প্রত্যেককে 5 Mbps করে দিতেছেন। তো সেক্ষেত্রে আপনি 100 × 5 এখানে 500 Mbps 500 Mbps উল্লেখ করে রাখতে পারে, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। বাট সাজেস্ট করব যে আনলিমিটেড করেই রাখেন। তো পিসিকিউর মাধ্যমে আমরা এইভাবে ব্যান্ডউইথ অ্যাসাইন করতে পারি। এবং আরও যদি বিস্তারিত এই ব্যাপারে কোনো কিছু জানতে চান তাহলে আমি মাইক্রোটিকের এই লিঙ্কটা আপনাদের আমার ভিডিও ডিসক্রিপশনে শেয়ার করে দিব। আপনারা সেখান থেকে এই লিঙ্কটা যত ডিসক্রিপশনগুলি আর যা যা উল্লেখ করা আছে এগুলি একটু স্টাডি করে নেবেন ভালো মতো। সেক্ষেত্রে পরবর্তীতে আমরা যখন ফুল আইএসপি সেট আপ নিয়ে কনফিগারেশন করব বা আরও ডিটেলসে আলোচনা করব তখন আপনাদের বুঝতে সুবিধা হবে। তো পিসি কিউ বা কিউ টাইপস নিয়ে আজকে আলোচনা এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে তো রাখবেনই। নেক্সট টিউটোরিয়াল পাওয়ার জন্য সাবস্ক্রাইব এবং নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।